আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত যায়েদ ইবনে সাবেত রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহা বলিতে শুনিয়াছি যে, দুনিয়া যে ব্যক্তির উদ্দেশ্য হইয়া যায়, আল্লাহ তাআলা তাহার সমস্ত কাজকে বিক্ষিপ্ত করিয়া দেন, অর্থাৎ প্রত্যেক কাজে তাহাকে পেরেশান করিয়া দেন। অভাবের ভয় তাহার চোখের সামনে করিয়া দেন এবং দুনিয়া হইতে সে ওইটুকুই পায় যেটুকু তাহার জন্য পূর্ব হইতে নির্ধারিত ছিল। আর যে ব্যক্তির নিয়ত আখেরাত হয়, আল্লাহ তাআলা তাহার সমস্ত কাজকে সহজ করিয়া দেন, তাহার দিলকে ধনী করিয়া দেন এবং দুনিয়া লাঞ্ছিত হইয়া তাহার নিকট হাজির হয়। ইবনে মাজাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত যায়েদ ইবনে সাবেত রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, তিনটি অভ্যাস এমন আছে যে উহার কারণে মুমিনের অন্তর হিংসা, খেয়ানত এবং সর্বপ্রকার খারাপি হইতে পবিত্র থাকে। ১. আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমল করা। ২. শাসকদের জন্য হিত কামনা করা। ৩. মুসলমানদের জামাতের সহিত আঁকড়িয়া থাকা, কেননা যাহারা জামাতের সহিত থাকে তাহাদেরকে জামাতের লোকদের দোয়া চারিদিক হইতে ঘিরিয়া রাখে, যদ্দরুন শয়তানের খারাপি হইতে হেফাজতে থাকে। ইবনে হিব্বান। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত সওবান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহা বলিতে শুনিয়াছি যে, এখলাসওয়ালাদের জন্য সুসংবাদ হোক, তাহারা অন্ধকারের চেরাগ স্বরূপ, তাহাদের দ্বারা কঠিন ফিতনা দূর হইয়া যায়। বাইহাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলাম গোত্রীয় হযরত আবু ফেরাস রহমতুল্লাহ আলাইহি বলেন, এক ব্যক্তি উচ্চস্বরে জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈমান কি? তিনি বললেন, ঈমান হইল এখলাস। বাইহাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বর্ণনা করেন যে, গোপনে সদকা করা আল্লাহ তাআলার গোসাকে ঠান্ডা করে। তাবারানী। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করা হইল, এমন ব্যক্তি সম্পর্কে বলুন যে নেক আমল করে এবং এই আমলের কারণে লোকেরা তাহার প্রশংসা করে, সে কি নেক আমলের সওয়াব পাইবে? লোকদের প্রশংসা করা রিয়াকারীর মধ্যে গণ্য হইবে কি? তিনি বলিলেন, ইহা তো মুমিনের নগদপ্রাপ্ত সুসংবাদ। মুসলিম। ফায়দা। হাদিস শরীফের অর্থ এই যে, এক সুসংবাদ তো আখিরাতে পাইবে, আর এক সুসংবাদ ইহা দ্বারা দুনিয়াতে পাওয়া গেল যে লোকেরা তাহার প্রশংসা করিল। ইহা সেই অবস্থায় হইবে যদি আমলের মধ্যে নিয়ত শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি হইয়া থাকে, লোকদের প্রশংসা উদ্দেশ্য না হয়। ইয়া আল্লাহ, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।